আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমের সিজন, এই আমের আচার অবশ্যই তৈরি করব বাসায়, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না। ব্যাপারটা কেমন হলো না? আজকে আমি টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করব, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়ে নিই। এই আমটাকে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে আমি একটু পানিটাকে একটু শুকিয়ে নিয়েছি। এবার রান্নার মূল প্রসেসে চলে যাওয়া যাক। আমি একটা কড়াইতে এখানে আমি আচার তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে। আমি এখানে আধা লিটার সরিষার তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, এবং শুকনা মরিচ। এই শুকনা মরিচটা দিয়ে ভালো করে কয়েক সেকেন্ডের জন্য তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তেলটা অনেকটাই উতলে উঠেছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তেলটা আস্তে আস্তে উতলানোটা কমে যাবে। এখানে আরও দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এবার মশলা দেওয়ার পালা। যেহেতু এই আমটা টক ঝাল মিষ্টি, সেহেতু তো সব কিছু মিক্স করতে হবে। আমি এখানে কিছু মশলা ব্যবহার করছি। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এই সবগুলো মশলাকে এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমটা অনেক টক ছিল। এবার চিনি দেওয়ার পর ভালো করে এই আমের সাথে মিক্স করে নিচ্ছি। চিনিটা মিশানো হয়ে গেলে দেখবেন এর থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা চুলার জালে শুকাইতে হবে। এই আচার তৈরি করার সময় অনবরত নাড়তেই থাকবেন। এবার পানিটা একটু শুকিয়ে আসলে এবার দিয়ে দেব সিরকা বা ভিনেগার। ভিনেগার দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে, এজন্য চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার। আচার তৈরি করতে হলে অবশ্যই সময় নিয়ে তৈরি করতে হবে, না ঘামলে আচার তৈরি করা হয় না। এবার আচার থেকে অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি 5 ফোড়নের গুঁড়া আগে থেকে করে রেখেছিলাম, সেই গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আচারের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আচার থেকে তেল বের হতে শুরু করেছে। এই আচারটা অনবরত নাড়বেন যাতে করে নিচে ধরে না যায়। আচারটা যদি একবার পুড়ে যায় এই আচারটা খেতে তিতো হয়ে যাবে এবং অনেকটা বাজে স্মেল আসবে, ওটা মুখে দেওয়া যাবে না। এই জন্যই অনবরত নিচে থেকে নাড়তেই থাকবেন। এই আচারের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমার আচারটা রেডি হয়ে গেছে। আমের আচার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই আমের আচারটা একটু ঠান্ডা হলে আমি একটা বয়মে বা জারে রেখে দেব। অবশ্যই চেষ্টা করবেন কাচের জারে রেখে দিতে, তাহলে দীর্ঘদিন খেতে পারবেন। দেখতে এবং খেতে অনেক মজা হয়েছে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।